নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটার ঝোল। এই রেসিপির জন্য নিয়েছি চিংড়ি মাছ আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আমি লম্বা করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটা, আর এখানে নিয়েছি টমেটো কুচি, 5 ফোড়ন, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বেটে নিয়েছি একসঙ্গে। এরপর উনান ধরিয়ে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিলাম সরষের তেল। আর মাছ আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, মাছের মধ্যে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর মাছ ভেজে নেব। মাছ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর একই কড়ার মধ্যে দেব সরষের তেল, দিয়ে আমি সজনে ডাঁটা ভেজে নেব। সজনে ডাঁটা হালকা করে ভেজে নিয়েছি, এরপর দেব কেটে রাখা আলু। এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর সজনে ডাঁটা ভেজে নেব। আলু আর সজনে ডাঁটা ভেজে নিয়েছি, এরপর এই থালার মধ্যে ঢেলে নেব। এরপর একই কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল গরম হয়ে গেছে। এরপর দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা 5 ফোড়ন ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিলাম পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এরপর দেব আদা রসুন বাটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জল দেব। জল দিয়ে মশলা ভালোভাবে কষে নেব। মশলা হালকা করে কষে নিয়েছি, এরপর দেব টমেটো কুচি আর অল্প নুন দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নেব। মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি, এরপর দেব ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে ভালোভাবে মশলার সাথে কষে নেব। আলু আর সজনে ডাঁটা খুব ভালোভাবে কষে নিয়েছি, এরপর দেব পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এরপর দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আলু সজনে ডাঁটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর ঢাকা খুলে নিলাম। আলু আর সজনে ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।